আল্লাহ রাসূল বলেছে দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে, দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে ফেলে। সুতরাং আমরা বলি, আমরা সবসময় এমফেসাইজ করি যে গরিব থাকো, গরিব থাকো, টাকা পয়সা এত লাভ কি, দুনিয়া দুনিয়া করা দরকার না, আখিরাত করো না। ইসলামের যত বড় বড় ইবাদত আছে, সবচেয়ে বেশি বড় ইবাদত গুলো কিন্তু ধনীর জন্য। রোজা, এই তোমার কোরবানি কার জন্য? গরিবের জন্য। হজ কার জন্য? গরিবের জন্য। যাকাত কার জন্য? গরিবের জন্য। কার জন্য? ধনীর জন্য। আল্লাহ তাআলা কোরআনে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করতে বলছে, যাকাত প্রদান করতে বলছে, যাকাত খাইতে বলে নাই। আর আমরা ইসলামটাকে বানাই নিয়েছি যে এটা গরিবের ধর্ম। তোমরা জানো, ব্রিটিশরা যখন আমাদের এই উপমহাদেশ আসছিল, তখন আমরা এই উপমহাদেশ ছিল পৃথিবীর সপ্তম ধনী দেশ, সপ্তম ধনী দেশ ছিল যখন ব্রিটিশরা আসছে। আর যাওয়ার পথে আমাদেরকে সবচেয়ে ফকিরি দেশে পরিণত করে গিয়েছে। তারা কি করছে? তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে তৈরি করে দিয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে শিক্ষা ব্যবস্থা পড়ানো হয় যে ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কেন দেখো।